কত কই ফিশ রয়েছে, সবাই মুড়ি দিচ্ছে আর কই ফিশ এসে গেলে কপ কপ করে মুড়ি খাচ্ছে। আসো আসো Hare Krishna, hello my lovely angels, welcome back to my channel. I am back with another video, with a new day, a new vlog. রাত 3টে বাজে, এখন আমি ভিডিও এডিট করছি, সকাল সকাল ভিডিও আপলোড করব বলে। যাই হোক, এত সেজেগুজে কোথায় যাচ্ছি তোমাদের প্রশ্ন হতেই পারে। ভিডিওর থাম্বনেল, টাইটেল সব কিছু দেখে তোমরা বুঝেই গেছো এটা একটা ট্রাভেল ভিডিও হতে চলেছে। মুর্শিদাবাদ যাওয়ার জন্য সকাল সকাল রেডি হয়ে সকলের সাথে বেরিয়ে পড়ি। কতটা পরিমাণে কুয়াশা তোমরা দেখেই বুঝতে পারছো যে কত সকালে আমরা উঠেছিলাম। এখানে আমি বাদ দিয়ে প্রায় সকলেরই এই জায়গাগুলো ঘোরা হয়ে গেছিলো, শুধুমাত্র আমি ঘুরিনি বলে আমার জন্য সবাই আবার রিপিট করলো ঘুরতে যাও। আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে কতটা মজা করেছি আমরা এখন হাজারদুয়ারিতে ঘুরতে এসেছি। ফার্স্ট টাইম তো খুব ভালো লাগছে আমার, ঘুম ঘুম চোখে হাজারদুয়ারি দেখছি। আর এই জায়গাগুলো দেখে আমি ফিল করতে পারছি, কারণ আমার বাবারা অনেক অনেক আগে এসে ঘুরে গেছে হাজারদুয়ারি। তো তাদের ফটো তোলা যে ফটো যে অ্যালবাম সেটা ঘরে রয়েছে। আর আমি না ছোটোবেলা থেকে সেই অ্যালবামগুলো খুলে খুলে ঘুরে ঘুরে দেখতাম। আর ঠিক এই জায়গায় যে ফুল, গোলাপ ফুল টুল রয়েছে মাঠের মধ্যে, ওরা শুয়ে বসে দাঁড়িয়ে কত রকমের পোজে ফটো তুলেছিল, সেই ফটোগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। কারণ ছোটোবেলায় ওই ফটোগুলো দেখতাম, দেখে এইভাবে সময় কাটাতাম। সেগুলো মনে পড়ছে যে বাবারা ঠিক আমার মন বলছে যে এইখানেই ঠিক মনে হয় বাবারা ফটো তুলেছিল। বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। বাঁধা গরু ছাড়া পেলে ঠিক যেমন করে আমিও ঠিক তেমনটাই করি। যখনই নাচের স্কুলের সকলের সাথে আমি হয় প্রোগ্রামে যাই, না হয় ঘুরতে যাই, আমার কাছে দুটোই সমান। কাজটা আলাদাভাবে সাইডে রেখে আমরা কিন্তু প্রচণ্ড পরিমাণে আমাদের ট্যুরগুলো মজা করি। হাজারদুয়ারি মিউজিয়ামের ভেতর ঢুকবো এখন। আমরা হাজারদুয়ারির ভেতরে মিউজিয়ামটা দেখে এসেছি। আর এখানে একটা জায়গা ভালো লেগেছে, ওই যে ছোট ঘরের মতো, ওটা খুব ভালো লেগেছে। তো ওটার ব্যাপারে অর্পিতা দিদি আমাদেরকে বলছিল। কি বলছিল বলো একটু? এখানে মহিলারা কখনো মক্কা মদিনায় যেতে পারতেন না তখনকার দিনে, জমিদার বাড়ি বা নবাব বাড়ির মহিলারা যেতে পারতেন। তো এখানকার নবাবের যিনি মা ছিলেন তিনি মক্কা মদিনায় গিয়েছিলেন হজ করতে। তো সেখান থেকে মাটি এনে এখানে তিনি সেখানে একটা মসজিদ তৈরি করে দিয়েছিলেন, এখানে যাতে সব মেয়েরা সকলে এসে হজ করতে পারে, পূর্ণ লাভ করতে পারে। আমাদের হিন্দুদের ভাষায় পূর্ণ লাভ, সেটা এখানে হয়। আর ওটা ছিল হচ্ছে কামানটা, যেটা কিনা গঙ্গায় ভেসে এসেছে। চলো গিয়ে দেখছি। আর ওটা সামনেটা হচ্ছে ইমামবাড়া, যেটা ঈদের সময় একমাত্র খোলা হয়। এই যে হাজারদুয়ারি দেখা হয়ে গেছে, এবার আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। হাজারদুয়ারির পর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল কাঠগোলা বাগানবাড়ি। তার বাইরেই ছিল এরকম অনেক ব্রেকফাস্ট করার খাবারের স্টল। সেখান থেকেই আমরা পরোটা আর গরম গরম তরকারি খেয়ে আমাদের ভ্রমণযাত্রা আবার শুরু করি। যাই হোক, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। আর সেই খিদের জ্বালায় হয়তো পরোটা খেতে ভালো লেগেছিলো, আর নয়তো পরোটা সত্যিই খুব টেস্টি ছিল। এই যে সবাই দেখে নাও, এখন ঘরের মধ্যে কান জড়িয়ে থাকে, বাইরে বেরোলে কান থেকে হাত খুলে দেয়। আর ওই যে ওই চুড়ে লাগে, ওই যে ওর বর আজকে ঘর দিয়ে বিদায় করবে, আর ওর মা ওকে বিষ খেয়েছে, মারবে। আমি এই কথাগুলো বাড়িতে গিয়ে বলি। আমি এমনিতেও ঘুরতে প্রচণ্ড ভালোবাসি, তাই সেটা ছোট বড় জায়গা বা খুব ভালো খুব খারাপ জায়গা আমি বিচার করি না। সুযোগ পেলেই টুক করে বেরিয়ে পড়ি ঘুরতে যাওয়ার জন্য। সেই হিসাবেই কিন্তু এই ঘোরাটা ছিল। আর আমি নিজেও ভাবতে পারিনি এতটা পরিমাণ আমি আনন্দ করব এই জাস্ট একটা দিনের ঘোরাতে। দারুণ আনন্দ করেছি। ভিডিওটা দেখে তোমরাও আনন্দ পাচ্ছ নিশ্চয়ই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওরা কে আর মৌসুমি প্রমাণ করতে চাইছে যে আমরা কত কথা শুনি, সব ঢেকে ঢুকে বেরোয়। একদম না, আমরা সব খালি একই কথা বলেছে। যাই হোক গাইস, আমরা প্রচন্ড গোলাপের বাগানে এসেছি আমরা এখন। আর আমরা এখন পেয়ারা মাখা খেলাম, সেরা ছিল। এত কথা বলতে পেয়ারা মাখা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হলো। অবভিয়াসলি এটা করতেই হবে, নয়তো আমাদের মতো সুন্দর চেহারা দেখতে পাবে না। গাছ আমরা এখন এসেছি কাঠগোলা বাগান বাড়িতে। এই যে শ্রেয়া বসে রয়েছে বেচারা, এখন মধুবনী এলো।
কেড়ে দেখ না, এক চড় মারবো। কিউট না রে, পুরো শ্রেয়ার মতো। ও মাই গড, টিকিট কাটা হয়ে গেছে, 30 টাকা করে টিকিট। মুখটা দেখে মনে হলো ও কিছু বলতে যাচ্ছিল, ভিডিওর জন্য কিছু বললো না। আমার হাতের এই টিকিট। কি সুড়ঙ্গ এটা? কি এই সুড়ঙ্গটা জগৎ শেঠের বাড়ি পর্যন্ত এখন রয়েছে, এটা এখন জলে পূর্ণ হয়ে গেছে। জগৎ শেঠ হচ্ছে তখনকার দিনে যার বাড়িতে টাকা তৈরির মেশিন ছিল। ও মাই গড, এত দূর অব্দি রয়েছে? দাঁড়া দাঁড়া দেখে আসি। এই সুড়ঙ্গটা জগৎ শেঠের বাড়ি অব্দি রয়েছে। ওয়াও, বাট এখন জলে হয়ে গেছে, ভরে গেছে। কাঠগোলা বাগানে ঘুরছি আমরা, প্রচুর এনজয় করছি, ভালোও লাগছে। সবথেকে অবাক লাগছে নিজের দেশের অর্ধেক জিনিসই আমরা ঘুরে এখন অবধি দেখতে পারিনি, জানি না। সেখানে আমরা ওয়ার্ল্ড ট্যুর অবধি চিন্তা ভাবনা করি। আগে নিজের দেশের বা বিষয় ভালো মতো জানি, দেখি, ঘুরি, নিজের দেশে কী কী রয়েছে আরও ঐতিহাসিক, যেগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তারপরে না হয় ওয়ার্ল্ড ট্যুরে চিন্তা করব। কারণ যারা যারা ওয়ার্ল্ড ট্যুর করে তাদের মনে হয় অধিকাংশ মানুষই হয়তো নিজের দেশের সম্পর্কে ভালো মতো কিছুই জানেন না। আমার হট করে ব্যাপারটা মনে হলো যে আমরা নিজেদের মানে মাটির ভেতরে কি আছে, আমাদের পৃথিবীর যে একদম মাটির যে একদম মিডল পয়েন্ট, সেই নিচের এক একটা এতটা স্তর আছে, লেয়ার আছে, সেগুলো কিছু জানি না। এদিকে আমরা মহাকাশে চলে যাচ্ছি, পৃথিবীর বাইরে। আগে নিজের ভেতরটা ভালো মতো জানতে হবে, তারপর বাইরেটা আবিষ্কার করতে হবে, এটা আমার মনে হয়। বাট খুব ভালো লাগে, যেন পরিবেশ খুব সুন্দর। পালকি চলে গগনতলে, পালকি চলে গগনতলে, হুন্না 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 বাবা, আমার পালকি ধরা সব মিটে গেছে, পালকি ধরা সব মিটে গেছে বাবা। কত কই ফিশ রয়েছে, সবাই মুড়ি দিচ্ছে, আর কই ফিশ এসে গেলে কপ কপ করে মুড়ি খাচ্ছে। আসো আসো দেখো। ওয়াও, দেখ দেখ, ওয়াও, এটা জুম কর, না জুম হচ্ছে না, এই ফেলে দেখতে ভালো লাগে। ফোন পড়ে গেছে, ফোন ফেলে ফটো তুলছে না করে। আপনা আপনি চলো ভিডিও চলছে। ভালো ফোনটা হাত দিয়ে পড়ে গেছে, এইখানটা দাও। মুভি দেখলি দিত, ফটোটা ভালো আসছে কিন্তু ফোন পড়ে গেছে। ভিডিও চলছে না, না পজ, ভিডিও চলছে আপনা আপনি। ভিডিও চলছে, আরে ভালো ফোনটা হাত দিয়ে পড়ে গেছে, পড়ে গিয়ে ভিডিও অন হয়ে গেছে। আমি অনেকক্ষণ বাদে সেটা রিয়েলাইজ করলাম যে ভিডিও অন হয়ে গেছে। গুজিতে না গুজি, কানের গুজি হারিয়ে গেছে। একটা কানে আছে, একটা কানের, একটা কানে কানের নেই। ফটো তোলার সময় কানে মুন্ডুটা বাদ দিয়ে পুরো মাঝে গাছের উপরে টিয়া পাখি, এটা টিয়া পাখির মুখ বসিয়ে দিতে হবে গাছের উপর। হয়েছে, আর নয়। এখানে এত সুন্দর জায়গা যে ঘুরেই বেড়াচ্ছি। এখান থেকে আরও একটা জায়গা যাওয়া বাকি রয়েছে আমাদের, সেখানে যাবো। বাট এখান থেকে বেরোতে ইচ্ছে করছে না, চারিদিকে এত সুন্দর ফুল গাছ, এখানে লাল লাল ফুল। আর ওই ফুলগুলোর নাম কি পেছনে যেগুলো আছে, এইগুলোর কি নাম? কি জানি কি ফুল বললো, অর্পিতা দি বললো তখন নামটা, কসমস। ই মা, ওই ফুলগুলো কি সুন্দর লাগছে, কসমস ফসমস কি সব বললো। ওমা, হাওয়ায় দুলছে কি সুন্দর টং টং করে। দেখো দেখো, ওই দেখো, ওই দেখো। আরে কি রে ভাই, সত্যিকারের দেখো, ভালো লাগছে দেখলেও একটা আলাদাই স্যাটিসফ্যাকশন ব্যাপার আসছে না, টুং টুং করে মাথাটা ডুলাচ্ছে ফুলটা। আমরা নগর কীর্তনে বেরিয়েছি।
পাখির মতো গলায় গলায় অ্যাকচুয়ালি আমার গলা খুব খারাপ। কালকে 2 রাত্রি ধরে প্রোগ্রাম করেছি আমি, মানে দোহার ব্যান্ডে গান গিয়েছি আমরা, নেচেছি। আমাদের গলা ভালো না, তবুও চেষ্টা করছি। চেষ্টা তো করতে কোনো ক্ষতি নেই। চলো সরাই দূরে অ্যাকচুয়ালি আমি তো পুরোনো দিনের গান গাই এখন। ফিরবো কোথায় কোথায় এমন ঘর বৃক্ষতলে শুয়ে, তোমাদের কোনো ঘরই পছন্দ হবে না, যা পাচ্ছে বলে যাচ্ছে। কাঠগোলা বাগান বাড়ির পর নেক্সট ডেস্টিনেশন ছিল আমাদের কাঠরা মসজিদ। আগেই বলে দিচ্ছি আমি, ভিডিও শুরুতে আমি জানতাম না প্রপার নেম, আর ভুলভাল স্পেলিং দেখার জন্য আমি ভুলভাল প্রোনাউন্স করেছিলাম। মৌসুমীদি বলো, ব্লগ হচ্ছে তোমার। এই জায়গাটার নাম হচ্ছে কাতরা মসজিদ। ফার্স্ট টাইম এসেছি অ্যান্ড বাইরে থেকে তো খুবই ভালো লাগছে। ভেতরে গিয়ে জানি না কেমন রিয়াকশন হবে, গিয়ে দেখছি কেমন রিয়াকশন হয়। আদারওয়াইজ বাইরের লোকেশন খুবই সুন্দর। চলো ভেতরে গিয়ে দেখা যাক। What is this? সরি, খুব মজা করেছি তাই। ঘন্টা আজকে क्यों है इधर? ঠান্ডা। হ্যাঁ, এগা না রে বুড়ি, দাঁড়াও না, যেতে দে না। ও তো একবার ঘুরে গেছে, আমি তো ফার্স্ট টাইম। ও বাবা, কি সুন্দর। সপরাশ করবেন না প্লিজ, গড়কিয়ে যায়। স্পর্শ বানানটাই গড় করো। ও মাই গড, ও মাই গড, কি সুন্দর। ও বাবা, এত বিশাল সুন্দর। টিয়া পাখি দেয়ালের ওপর উঠে গেছে। আমরা এই গানটা প্লিজ এই যে মা, এর ভিতরে কি আছে? সাপ পুষো বেরোবে। ভিজা ভিজা কেমন ভয় লাগছে দেখতে বাবা। যাবো কিছু একটা আছে, খুব মজা লাগছে আমার। আর মৌ আমার ক্যামেরা করে দিচ্ছে। মৌ এবার মেন জায়গাটা, মেন অ্যাট্রাকশন দেখো। চলো দেখা যাক। গেটটা খোলো না, তাড়াতাড়ি গেট খোলো। চাঁদা লাগবে, চাঁদা। পুজো চাঁদা, কালী পুজো চাঁদা, প্লিজ গেটটা খুলুন। কালী পুজো আসছে সামনে, চাঁদা নিব। চুপ করো, কথা বলছি। এবার দেখ, ও মাই গড, কি সুন্দর। দেখলে? ও মা গো, আমি তো লিপস্টিক ডলতে। ঝিলেলে কাতরা মসজিদ। কাতরা না, কাঠরা। টি দেখেছি, এইচ দেখিনি তো। টির পাশে কাঠরা মসজিদ, কিন্তু ইংলিশেরটা দেখেছি KATRA লেখা। अरे कहना क्या चाहते हो? দেখো গুগলে কাঠরা, এটা ওকে। কাতরা না। ই বাবা, কানের ছাড়া সব ভিডিও করে দিয়েছি। ও স্যার, মা পাগল হয়ে গেছে, স্মৃতিশক্তি হারিয়ে গেছে। প্রিয়াঙ্কা দিকে মনে হচ্ছে এখানে এসে আবার স্মৃতিশক্তি ফিরে এসেছে। এখানে তো এসেছিলাম আমি বহু যুগ আগে একটা ছেলের সাথে। আমার নাক কোথায়? আমি নাগিন হয়ে ঘুরে বেড়াচ্ছি আগের জন্মে। আমি এত ভিডিও করার পর রিয়েলাইজ করলাম যে আমি কানের পড়িনি। কানের আমার ব্যাগের গাড়ির ভিতরে রেখে চলে এসেছি। ও কি মোটা লাগছে কেন আজকে? কারণ কানেরটা পড়িনি তাই। খুব বিশ্রী ব্যাপার। কাঠরা মসজিদে এসে আমরা নাচের ভিডিও করে ফেলেছি। উফ, আলো খুব বাজে দিকে। কাঠরা মসজিদে এসে আমরা আলোর ভিডিও করে ফেলেছি। अरे कहना क्या चाहते हो? এবার আমরা একটা সোলো ভিডিও করার বাকি আছে, এর সাথে আমরা একটা ডান্স সোলো ভিডিও করার ইচ্ছে আছে। এবার আমি বুঝতে পারছি না কোন সোলো বলে, এটাকে ডুয়েট বলে, বা ডুও। মানুষ ওকে, সব কি গানে করবো এটাই আমরা ভাবছি। আমার ফোনে এইটা চলছে। স্যার, কিছু
কিছু ছবি আমরা তুললাম কিভাবে ভাবে, সবাই আমাকে ছেড়ে চলে গেছে ছবি তুলতে গিয়ে। একটা একটা করে এই গেট থেকে একটা একটা করে লোক বেরোচ্ছে, আর আমরা জাস্ট সেকেন্ডের মধ্যে একটা করে ক্লিক করছেন বেরিয়ে যাচ্ছে, সেকেন্ডের মধ্যে একটা করে ক্লিক করছে বেরাচ্ছে। ভাই সাহেব কিভাবে তুললাম। চল বেরা, ঝাড় খাবো স্যারের কাছে, তুমুল ঝাড় খাবো। স্যারটা চলে গেছে আর ফটো তোলার জন্য আমরা রয়ে গেছিলাম। তুমুল ঝাড় খাবো স্যারের কাছে। বাঘ, আরে বাবা, এই আমার ভয় লাগছে কিন্তু স্যার বকা দেবে সত্যিকারে। ঘোরা শেষ, ঘোরা হয়ে যাবে এই জীবনে এখানে। চাও চাও তাকাই থেকে। ইস, ভাবলাম সিঙ্গেল ভিডিও করবো, সময় পেলাম না, তাই কি সব ক্যাট মারা ভিডিও করলাম ডান্সের পোজের। ঠিক আছে, ফোনটা দে। হ্যাঁ তুলে নে তো, আমাকে পাঠাবি। হ্যাঁ, এখান থেকে তোমাদেরকে দেখাই জায়গাটা। এই যে খুব সুন্দর জায়গা, ভিডিওর জন্য পারফেক্ট জায়গা, পারফেক্ট জায়গা। কিন্তু ভিডিও করতে গেলে কিন্তু টাকা লাগে, বলে দিলাম। এখন আমরা যাব লাঞ্চ করতে, দেন ওখান থেকে সোজা কোথায় যাবো? ঘরে যাবো। ঘরে? আরে কার ঘরে? বৌদি বাড়ি যাবো। বৌদি বাড়ি কোথায়? পলাশি। পলাশি যাবো। পলাশির ওখান থেকে ব্যাগ নিয়ে ট্রেন আমাদের 6:30। অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম প্রোগ্রাম করতে, আজকের দিনে আমাদের ঘোরা ছিল, তাই ঘুরে নিলাম। এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি থেকে আবার রিহার্সাল। ওই গড, বিজি লাইফ। অবশেষে বাড়ি ফেরার পথে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে ট্রেন ধরে সোজা চলে আসি শিয়ালদা। শিয়ালদা থেকে হাওড়ার বাস ধরি রাত 11টায়। বাড়িতে এসে রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়ি। আচ্ছা, এবার আমি তোমাদের বলি, আমার ভিডিওটা কিন্তু ট্রাভেল স্পেশাল ছিল না, তাই আমি কোনো ডিটেলস দিতে পারিনি। আর সত্যি আমি জানিও না সেই বিষয়ে যে কিভাবে গেলে কি খরচা নয়, সম্পূর্ণটা গ্রুপে হয়েছে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না।